আমাদের মধ্যে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের একান্ত প্রিয় মাওলানা মুজাহিদুল ইসলাম প্রভাষক গোপালদী ফাজিল মাদ্রাসা। সম্মানিত মাওলানা মুজাহিদুল ইসলামকে কালামী পাঠটি যেতে রক্ত করার জন্য সুবিধা অনুরোধ করছি। মুজাহিদুল ইসলামকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সুবিধা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়বসা ইফতার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি ফাহিমুল্লাহ হাশেমি, মাওলানা নাজমুল ইসলাম পাটোয়ারি, মুবাশশির আহমেদ মাশকুর নাকিব, মাওলানা বেলাল হোসেন, সভাপতি হাজী ডাক্তার মোহাম্মদ দেলাওয়ার হোসেন মোল্লা এবং সহসভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল হক ভূঁইয়া। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন, সকলে আমিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا ومولانا وحبيبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের জন্য শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
মুহাম্মদের সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা লুকমানে বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আশকুর লিল্লাহ। আর আমি বিশেষভাবে লোকমানকে দান করলাম হিকমত, যাতে সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে শুকর আদায় করে। আমি লোকমানকে প্রজ্ঞা দান করলাম, যাতে লোকমান আল্লাহ তাআলার শুকর আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আর যে কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশ করলো সে তার নিজের কল্যাণের জন্যই শুকরিয়া প্রকাশ করলো। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে অস্বীকার করলো, অকৃতজ্ঞ হলো, কুফরি করলো, নাফরমানি করলো, জেনে রাখো আল্লাহ হচ্ছেন অভাবমুক্ত এবং প্রশংসিত। ঠিক না ঠিক? সবাই একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ ربنا لك الحمد কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা আরেকবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে আমাদের জন্য জানিয়ে দিলেন, ওহে দুনিয়ার মানুষ, উম্মতে মুহাম্মদী ঈমানদার, তোমরা শুনে রাখো আমার এক বান্দা ছিল লোকমান নামে, যিনি নবী হন নাই, যিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন। আমি আল্লাহ তাকে এমন প্রজ্ঞা, এমন বিশেষ জ্ঞান দান করেছিলাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা। আর ওয়ালাকাদ মানে হচ্ছে বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন, স্পেশাল নলেজ দান করেছেন। আর সেই নলেজটা হচ্ছে হিকমত। এটা কি? হিকমত। হিকমত হচ্ছে এমন বিষয় যা মানুষের জ্ঞানের চেয়েও সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তা ভাবনা গবেষণার একটা পর্যায়ে পৌঁছে যায়। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন হিকমত দিলেন, আল্লাহ তাআলা বলেন আশকুর লিল্লাহ, যাতে আল্লাহ তাআলার শুকর আদায় করে। লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকর আদায় করেছিলেন। শুকর কয়েকভাবে আদায় করা যায়। একভাবে হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি না করে। ঠিক না ঠিক? আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে ধরনা দিবে না, আল্লাহ ছাড়া বিপদে আপদে কাউকে ডাকবে না। সেটা এক প্রকার শুকর। আর এক প্রকার শুকর হচ্ছে এই কাজগুলো যে আল্লাহ তাআলা তার এত এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো সমাজের মধ্যে, তার পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিস্তার লাভ করিয়ে দেওয়া। লোকমান আলাইহিস সালাম দুটি কাজ করেছিলেন। প্রথমত তিনি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বندگی করতেন। তাফসীরের কিতাবগুলোতে এসেছে লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন দাস। তার মনিব বললেন, ওহে লোকমান, আমার জন্য তুমি এই ছাগলের গোশতের মধ্যে যতগুলো গোশত আছে, ছাগল জবাই করা হয়েছে, সবচেয়ে ভালো উৎকৃষ্ট জিনিসগুলো নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম এই ছাগলের সমস্ত শরীরের গোশতগুলো থেকে দুটি জিনিস নিয়ে এসেছিলেন। একটি হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে হৃৎপিণ্ড। লিসানুন এবং কলব। আরবিতে লিসান শব্দের অর্থ ভাষা, আবার এই ভাষার আরেকটি অর্থ হচ্ছে জিহ্বা। লিসানুন শব্দের অর্থ ভাষা এবং জিহ্বা। জিহ্বা যদি না থাকে কোনো মানুষ কি কথা বলতে পারবে? পারবে? পারবে। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আর আমি মানুষকে শিক্ষা দিয়েছি বর্ণনা করার, প্রকাশ করার জ্ঞান কে দিয়েছেন? লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন একজন নেককার বান্দা ছিলেন
যিনি তার হিকমত প্রজ্ঞাকে অনুসরণ করে ওই তার মনিবের জন্য হৃৎপিণ্ড এবং জিহ্বার গোশত নিয়ে আসলেন। এবার তার মনিব চিন্তা করলেন, এবার দেখি লোকমান কি করে। যাও লোকমান, সবচেয়ে নিকৃষ্ট বস্তুগুলো নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম আবার হৃৎপিণ্ড এবং জিহ্বার গোশত নিয়ে আসলেন। এবার লোকমান আলাইহিস সালামকে তার মনিব প্রশ্ন করলেন, হে লোকমান, তুমি একই জিনিস কেন বারবার নিয়ে আসলে? লোকমান আলাইহিস সালাম বললেন, হে মনিব, আপনি জেনে রাখুন, মানুষের যদি এবং অন্যান্য প্রাণীর যদি মানুষের সাথে আমি তুলনা করতেছি, যদি জিহ্বা এবং অন্তর নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত কিছুই কুলুষিত নষ্ট হয়ে যায়। আর যদি জিহ্বা এবং অন্তর ভালো থাকে তাহলে তার সমস্ত শরীর এবং কাজকর্ম ভালো হয়ে যায়। ঠিক না ঠিক? এই অন্তর এমন অন্তর যে বিজ্ঞানীরা বলেছেন অন্তরের মধ্যে এখন ব্রেন আছে, অন্তর দিয়ে মানুষ চিন্তা করতে পারে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর সম্পর্কে বলেন, হে সাহাবারা, তোমরা বেশি বেশি করে এই জিকির করো, ইয়া মুকাল্লিবুল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, তোমার প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা দ্বীনের উপর আমার অন্তরকে প্রতিষ্ঠিত করো। সকলে আমিন। লোকমান আলাইহিস সালাম শুকর আদায় করেছিলেন প্রথমে তার সন্তানকে উপদেশের মাধ্যমে। তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি সবচেয়ে আমার প্রিয়, আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে তুমি সবচেয়ে প্রিয়, তুমি পথভ্রষ্ট হবে না, তুমি যাতে পথভ্রষ্ট না হও, সঠিক পথে থাকো, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। লোকমান আলাইহিস সালাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে উপদেশ দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আজকে যদি আমার মোবাইলটাও বলে একজন যে এখানে 1 টাকা আছে, আমি কষ্ট পাবো কিনা যে আমার মোবাইল, এখানে আবার সে 1 টাকা কিভাবে দাবি করে? আরে আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সকল কিছু রাজত্ব মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা, হে নবী আপনি বলে দিন, রাজা দিনার সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তিনি যাকে চান রাজ্য দেন। দেন কিনা? আল্লাহ তাআলা যার কাছ থেকে ইচ্ছা আবার রাজ্য ছিনিয়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, দেন কিনা? লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা স্বীকৃতি প্রদান করেছিলেন, তার সন্তানকে বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করবে না, কেননা আল্লাহ তাআলা শরীক করলে ওই বান্দাকে জান্নাত হারাম করে দিবেন। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু মিনহুল জান্নাহ, আর যে আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল, আখলিস দীনাকা, তোমার দ্বীনের যাবতীয় কাজ, জীবন ব্যবস্থার যাবতীয় কাজ তুমি পরিশুদ্ধ করো, নিশ্চয় অল্প আমল করলেই তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে। ঠিক না ঠিক? লোকমান আলাইহিস সালাম সেটা বলেছিলেন তার সন্তানকে, হে সন্তান, তুমি শিরক করো না। তারপর লোকমান আলাইহিস সালাম বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তুমি জমিনে দম্ভভাবে অহংকার করে চলো না। অহংকার, দম্ভ এবং নিজেকে বড়ত্ব মনে করা, আমি অনেক বড় কিছু হয়ে গেছি, মানুষকে মূল্য না দেওয়া, মর্যাদা না দেওয়া, একটু ভাব গরিমা, অর্থ সম্পদ, লোকবল, রাজনৈতিক বিভিন্ন ধরনের অহংকার মানুষের মধ্যে আসে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহংকার যাদের মধ্যে থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে না। অবশ্য জান্নাতে প্রবেশ করার সময় আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলো আল্লাহ তাআলা কি করবেন? সব দূর করে দিবেন। লোকমান আলাইহিস সালাম বললেন, হে সন্তান, তুমি জমিনে দর্পভাবে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দর্পভাবে চলো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আর রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে ভ্রমণ করে নম্র হয়ে, ভদ্র হয়ে। আজকে আমাদের সমাজে যারা নম্র, ভদ্র, সত্য কথা বলে তাদেরকে মানুষ দাম দেয়?
দাম দেয় না। মানুষ মনে করে কি লেখাপড়া করছে, কি জ্ঞান অর্জন করছে, সে ভালোভাবে বকা গালিগালাজ করতে পারে না, রিক্সা উঠলে রিক্সাওয়ালাকে গালিগালাজ করতে পারে না। কিন্তু কেন করে না? কারণ তারা একটা আয়াত জানে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, আর সেই মুমিন তারাই সফল হয়েছে যারা অশ্লীল, অনাচার, খারাপ কথাবার্তা, বেহুদা কথা থেকে, আড্ডা থেকে বিরত থেকেছে। ঠিক না বেটি? এই জন্যই তারা কি করে না, এই কাজগুলো করে না। তো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো কথা বলছেন, বলে তুতাইরু খাদ্দাকা লিন-নাস, আর তুমি মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। তোমার প্রতিবেশী গরীব হোক, তোমার ভাই গরীব হোক, মিসকিন হোক, তাকে অবজ্ঞা করা যাবে না। ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, আর তুমি মানুষকে অবজ্ঞা করো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া কুলু লিন-নাসি হুসনা, আর তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো। হুসনা মানে সবচেয়ে উত্তম আচরণ। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের পরিবার যদি আজকে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই পরিবারের প্রভাব সমাজে পড়বে কিনা? সমাজ নষ্ট হয়ে যাবে। লোকমান আলাইহিস সালাম পরিবার থেকে দাওয়াতি কাজ শুরু করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দাওয়াত দিয়েছেন পরিবারে। কাকে দিয়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুতরাং আজকে আমাদের পরিবারকে ঠিক করতে হবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে তুমি অহংকার করো না, জমিনে দর্পভাবে চলো না। সুতরাং এই যে মানুষের সাথে আমাদের চলাফেরা, আচার আচরণ, এগুলো সুন্দর হতে হবে কিনা? কিভাবে সুন্দর হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য যে আদেশগুলো দিয়েছেন তা আমরা মান্য করব কিনা? আর যেগুলো নিষেধ করেছেন তা হতে আমরা বেঁচে থাকবো। এই কাজগুলো করেছিলেন প্র্যাকটিক্যালি যারা দেখিয়েছিলেন তারা হলেন নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছিলেন এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছিলেন। ঠিক আছে? সুতরাং আমি আর লম্বা করব না। আমি তিনটা কথা আপনাদের জন্য বলছি। একটা হচ্ছে আপনার সন্তানকে উপদেশ দিবেন, নিজেদেরকে উপদেশ দিবেন যে আমার ভালো মন্দ কি কাজ হচ্ছে, আমি কি জান্নাতে যাওয়ার উপযোগী কাজ করতেছি কিনা। 2 নম্বর কথা হচ্ছে আমরা আমাদের যে জ্ঞান আছে, ইসলামিক জ্ঞান, এই জ্ঞানগুলোকে বৃদ্ধি করব। আমরা যে নামাজ পড়ি, নামাজের তেলাওয়াত যাতে আমাদের শুদ্ধ হয়, কিছুটা অর্থ জানার চেষ্টা করব, বিধিবিধানগুলো জানার চেষ্টা করব। রমজান মাস আসতেছে, রমজান মাসের বিধিবিধানগুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে যদি আমরা বলি, আল্লাহ এই যুগে আমরা জ্ঞান অর্জন করতে পারি না, এই উদ্যোগ দিলে কাজ হবে? কাজ হবে না। এখন ইন্টারনেটের যুগ, ডিজিটাল প্রযুক্তি, আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। সুতরাং আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর 3 নম্বর আমি আরেকটা কথা বলে শেষ করে দেব, ইত্তিবাউর রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই, সেটা আমরা করব না। গান, বাদ্য, বেহায়া, এগুলো কার কাজ? রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। সুতরাং এগুলো থেকে আমরা করব না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আমরা যে দুরূদ পড়ি, দুরূদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, কিন্তু তার আদর্শ যদি আমরা না মান্য করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা করি, আবার নিজেদেরকে ঈমান মনে করি, ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আসলে তাদের দুনিয়াকে শোভন করে দেওয়া হয়েছে যারা আখিরাতকে বিশ্বাস করে না। তাদের দুনিয়াকে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে ধন দৌলত বিভিন্ন কিছু দিয়ে। সুতরাং তারা দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে। আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিল মৃত। আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিবেন। এক সময় তারই কাছে ফিরে যেতে হবে কিনা? এই মৃত্যুর আগে আমাদেরকে সাবধান, সচেতন হতে হবে, সময়গুলোকে কাজে লাগাতে হবে এবং বেশি বেশি নেক আমল করতে হবে। নিজেকে, নিজের পরিবারকে এবং সমাজকে পরিবর্তন করতে হবে। তাহলে আজকে আমাদের যে জলসা, আমাদের যে ওয়াজ মাহফিল, এটা সার্থক হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই বিশেষ বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো আমল করা এবং বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে মাওলানা মুজাহিদুল ইসলাম আমাদেরকে কিছু বিষয় আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, যতটুকু আমরা শুনেছি, যদি এই শোনার সাথে আমাদের পরিবর্তন করতে পারি, তাহলে আজকের এই শোনা, আজকের এই মাহফিলকে আমাদের সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে সেটাই চলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের অত্যন্ত প্রিয় মুফাসসির হযরত